হ্যালো সবাইকে। আজকে আমার জন্য খুব স্পেশাল একটা দিন। কারণ অনেক দিন পর আম্মু আমার বাসায় এসেছে। তাই ভাবলাম আজকে নিজের হাতে আম্মুর জন্য কিছু স্পেশাল রান্না করব। ছোটোবেলায় আম্মুই আমার জন্য রান্না করতো, আজ আমি আম্মুর জন্য রান্না করব আসলে। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আমি মনিস ডেইলি লাইফ থেকে আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই আমার সাথে থাকবেন। তো সবাইকে আমি আরও একবার অনুরোধ করব, সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে পাশে থাকবেন। তো চলেন বেশি কথা না বলে আমি আমার রান্নায় চলে যাই। আমি প্রথমে গরু মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম। এরপর যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি রান্নার এখানে শুধু রান্না করবো, এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে আমি মাংসগুলো এখানে রান্না করে নিই। এরপর আমি এখানে মেরিনেট করা মাছগুলো আস্তে আস্তে ভেজে নিব। বেছে নেওয়ার পর আসলে এখানে অনেক দিন পর যেহেতু আম্মুকে কাছে পেয়েছি, মনটা একদমই ভরে গেছে। তাই ভাবলাম আজকে আম্মুর জন্য নিজ হাতে কিছু স্পেশাল রান্না করব। ছোটোবেলায় আম্মুই সবসময় আমাদের জন্য রান্না করতো। আমরা শুধু বসে বসে খেতাম, কখনো বুঝতেই পারিনি মা কত কষ্ট করে রান্না করতো। কিন্তু এখন আসলেই বুঝি। তখন সেসব দিনের কথা মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে সময় কত দ্রুত বদলে যায়। এই এক সময় মা আমাদের জন্য করতো, আর আজ আমি মায়ের জন্য রান্না করব। আমি জানি মা কী কী খেতে পছন্দ করে। আসলে রমজানের তো বলতে হবে না, সবাই ভাজা পোড়া আমরা সব ঘরেই খাই। তো আমি এখানে বেগুনি পেঁয়াজ এগুলো করবো। সাথে আমি আম্মুর জন্য চিড়া দুধ দিয়ে এখানে আমি এগুলো ভিজিয়ে রাখবো, কারণ উনি অনেক পছন্দ করে এটাকে। তার এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যেহেতু সারাদিন আমাদের উপোস থাকতে হয় রোজার মধ্যে, এটা আমাদের অনেক পুষ্টি দেয়। তো আমি কথা বলতে বলতে আসলে এখানে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম। যদিও তেমন একটা দোকানের মতো হয় না, কিন্তু আমরা যেহেতু নিজে করে বানানোর চেষ্টা করি স্বাস্থ্যসম্মত খাবার খেতে, আমি এখানে বুরিন্দাও করি। বেশিরভাগ সময় এমনি দোকান থেকে আনা হয়, কিন্তু মাঝে মাঝে আমি এখানে করে রাখার চেষ্টা করি। আমি কালারফুল করার জন্য বিটরুটের রস দিয়ে এইটা বানিয়েছিলাম। তারপর আমি সিরাপের উপর আমি তেলে দিব বুরিন্দাগুলো। এই তো হয়ে গেল আমার বুরিন্দা। অনেকে এটাকে বুন্দিয়াও বলে থাকে, তবে আমরা বুরিন্দা বলে মিহিদানাও বলে থাকি আমাদের বাসায়। রান্না করতে করতে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি আবার ছোট হয়ে গেছি। মায়ের জন্য রান্না করা আনন্দটা আসলে অন্যরকম একটা অনুভূতি। এটা শুধু রান্নাই না, এটা ভালোবাসা দিয়ে কিছু করা। আম্মুর পাশে বসে বারবার বলছিল এত কষ্ট করিস না মা, কিন্তু আমার তো একদমই কষ্ট লাগছিল না, বরং খুব শান্তি লাগছিল। কারণ মায়ের জন্য কিছু করতে পারা জীবনের সবচেয়ে বড় সুখ। রান্না শেষ হওয়ার পর আমি আম্মুকে খেতে দিয়েছিলাম। যদিও এখানে এখানে কাটাকুটি বিষয়টা আমি দেখাচ্ছি, ওনার মুখের হাসিটা তখন দেখছিলাম, আসলে মনটা একদমই ভরে গিয়েছিল। মনে হচ্ছিল এতেই সব কষ্ট সার্থক। আম্মু বলছিল মেয়ের হাতে রান্না খেয়ে খুব ভালো লাগছে। এই কথা শুনে আমার চোখে প্রায় পানি চলে এসেছিল, কারণ মা খুশি মানে আমাদের সবচেয়ে বড় আনন্দ। আজকের এই মুহূর্তটা আমি কোনো দিন বলবো না। মা পাশে থাকলে ঘরটা অন্যরকম লাগে। যদি এমন হতো শ্বশুর বাড়িতেও মাকে রাখা হতো, তাহলে অনেক ভালো হতো আসলে সব মেয়ের জন্য। মনে হয় সব কিছু পূর্ণ হয়ে গেছে। এই স্মৃতিটা আমার কাছে খুবই মূল্যবান হয়ে থাকবে। আল্লাহর কাছে দোয়া করি আম্মু যেন সব সময় সুস্থ থাকে, আর এভাবেই যেন আমরা সবাই একসাথে খুশি থাকতে পারি। আপনাদের যদি এমন ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আজকে রান্না করতে করতে আমার বারবার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়েছিল। কীভাবে আম্মু প্রতিদিন আমাদের জন্য এত কষ্ট করে রান্না করতো। তখন আমরা কখনো বুঝতেই পারিনি মায়ের ভালোবাসার গভীরতা। এখন বুঝতে পারি বিয়ে হওয়ার পর। আজকে নিজের হাতে রান্না করতে গিয়ে সে অনুভূতিটা সত্যি বুঝতে পেরেছি। মায়ের ভালোবাসা আসলে কথাই বোঝানো যায় না। মা সবসময় নিজের আগে সন্তানের কথা ভাবে, নিজে না খেয়েও সন্তানের পেট ভরে খাওয়ায়। আজকে আম্মুকে খেতে দেখে আমার মনটা একদম শান্ত হয়ে গেছে। আমি আসলে এখানে টেবিলটা সাজাচ্ছিলাম আস্তে আস্তে ইফতারের আগে, ফ্রুটসগুলোও সাজিয়ে রেখেছিলাম। এই মুহূর্তটা আমার আসলে সবচেয়ে বড় সুখ মনে হয়। মায়ের মুখের হাসিটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। মা খুশি থাকলে মেয়ের মনে খুশি থাকে। আজকের এই ছোট্ট আয়োজনটা আমার জন্য খুব স্পেশাল হয়ে থাকবে। এমন মুহূর্ত জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে যায়। মা পাশে থাকলে ঘরটা যেন আলাদা উজ্জ্বল লাগে। মনে হয় সব দুঃখ কষ্ট এক মুহূর্তে দূর হয়ে গেছে। আমি শুধু চাই আম্মু যেন সবসময় আমাদের সুস্থ আর ভালো থাকে। এই যে আমি আম্মুর জন্য টেবিলটা সাজাচ্ছিলাম এখানে,
এখানে ছিল আমি দোকানের জিলাপি এনেছিলাম। এই যে আমার হাতের বানানো পেঁয়াজু আর বেগুনি, যদিও তেমন একটা সুন্দর হয়নি কিন্তু খেতে এটা অনেক মজা হয়েছিল। আল্লাহ যেন এভাবেই রাখেন, সবসময় আমার আম্মুকে সুস্থ রাখেন। আমি আস্তে আস্তে এখানে সালাদগুলো কেটে এখানে সাজিয়ে নিচ্ছি। আসলে এখানে যদি সব কিছু দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ফ্রুটসগুলো আমি এক এক করে এখানে সাজিয়ে নেব। ভিডিওর মধ্যখানে সবাইকে আমি আবার অনুরোধ করব, সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমি আপনাদের জন্য নতুন নতুন ব্লগ শেয়ার করার সাহস পাই, আমি শক্তি পাই। আসলে আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে আমি আরও ভিডিও বানানোর আগ্রহ পাই। তো সবাই আমার আম্মুর জন্য, আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন যাতে ওনারা সুস্থ থাকে, আর আমাকে লাইক করে পাশে থাকবেন। আজকে ব্লগে এটুকুই। নেক্সট ব্লগ দেখার জন্য সবাই প্লিজ একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।